আজকের রেসিপি তালের সরু চাকলি ও তালের বড়া। সামনেই জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের এই সরু চাকলি ও তালের বড়া। খুব সহজে ইজিলি কম সময়ে এই দুটো রেসিপি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আপনারা তালের বড়া আগেও বানিয়েছেন এবং সরু চাকলিও বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে তালের বড়া ও সরু চাকলিটা বানান, এটা খুব সহজে ইজিলি কম সময়ে তৈরি হয়ে যায়। চলুন প্রথমে সরু চাকলি বানানো শিখে নিই। সরু চাকলি খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি। এই বর্ষায় তালের সিজনে খুব সহজেই ও ঝটপটেই বানিয়ে নিন তালের সরু চাকলি। আজকের আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে তালের সরু চাকলি তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তালের সরু চাকলি তৈরি করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো তালের পাল্প, বিউলির ডাল, আতপ চাল, সাদা তেল। তালের পাল পার করার জন্য আমি এখানে তাল নিয়ে নিয়েছি, তালটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি। তালের এই যে নোট হয়, কোনো তালে একটা বা দুটো থাকে, সেইগুলোকে আমরা বার করে নিচ্ছি। এই তালে আমার 3টে নোট আছে। এবার বাইরের খোসাটাকে ভালোভাবে টেনে ছাড়িয়ে নেব। এইভাবে বাইরের খোসাটাকে বাদ দিলে এই যে ভেতরের নোট বেরিয়েছে, এবার এই নোটটাকে আমি খুব ভালোভাবে ঘষে ঘষে তালের যে পাল্প বা রস সেটাকে বাদ করে নেব। দেখুন, আমি এই রকম একটা গ্রেটার নিয়েছি, নিয়ে এইভাবে ঘষছি। ঘষলে দেখুন ইজিলি এই পাল্পটা বেরিয়ে আসবে। আপনারা এইভাবে খুব সহজে ইজিলি তালের পাল্প বার করতে পারবেন। দেখুন তালটা কত ইজিলি বেরিয়ে এসেছে। এইভাবে আমি তালের পাল্প বের করে নেব। এবারে আমরা বিউলির ডাল ও চালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবার এতে তালের পাল্প দিতে থাকবো ও ভালো করে মেশাতে থাকবো। প্রসঙ্গত বলে রাখি, আমি এখানে আতপ চাল নিয়েছি আর চাল ও ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি, আর এটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর 2-3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন, চাল, ডাল ও তালের পাল্প খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। চলুন এবার গ্যাসে কড়া বসিয়ে নিই। গ্যাসে কড়া দিয়েছি, তাতে আমরা হালকা করে তেল মাখিয়ে নিলাম। এবার মিশ্রণটাকে দিয়ে দিলাম। মিশ্রণটাকে দিয়ে স্প্রেড করে দেবো। আমি এখানে হাতার পেছন দিয়ে স্প্রেড করছি, আপনারা চাইলে তালপাতা বা বাটি দিয়েও স্প্রেড করতে পারেন। এবার একদিকটা হয়ে গেলে আমরা ওটাকে উল্টে দেবো। দেখুন, আমি যেভাবে করেছি এইভাবে আমরা সমস্ত সরু চাকলিগুলো তৈরি করে নেব। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল তালের সরু চাকলি। আপনারা বাড়িতে এইভাবে খুব অল্প সময়ে ইজিলি এই সরু চাকলি বানাতে পারেন। এবার বানাবো তালের বড়া। তালের বড়া বানানোর জন্য যে তালের পাল্প নিয়েছিলাম, সেই তালের পাল্পের সাথে আমি মিশিয়ে দেবো 1 বাটি ময়দা, দিয়ে দেবো তার সমপরিমাণে 1 বাটি সুজি, আর দিয়ে দেবো চিনি। আমি এখানে সমপরিমাণে চিনি নিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দিয়ে সবগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন, আমি সবগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাখাটা যখন অলমোস্ট হয়ে আসবে, তখন এতে আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। মিশ্রণটা ঠিক এই রকম হবে যাতে হাত দিয়ে ফেলতে কোনো অসুবিধা না হয়। গ্যাসে কড়া নিয়েছি, সাদা তেল গরম করে নিয়েছি। এবার এতে আমি এক এক করে তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমকে আমি একদমই লো রেখেছি এবং লো রেখেই তালের বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার হালকা করে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে যেতে উল্টে দিয়েছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি তালের বড়া। এইভাবে আপনারা খুব সহজে ইজিলি বাড়িতে তালের বড়া তৈরি করে নিতে পারেন। এই জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই খুব ইজিলি এই পদ্ধতিতে তালের বড়া ও সরু চাকলি বানান এবং গোপালকে ভোগে নিবেদন করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।